মায়া লাগতেছে স্বামীর জন্য, তাই না? এখন আপনার একটা মেয়ে যদি অন্য কেউ দর্শন করতো আপনার কেমন লাগতো একটু বলেন। বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরের কাছে সবাইকে তথ্যটিভি.নিউজে স্বাগতম। বন্ধুরা, মহামারী করোনা ভাইরাস আসার পরেও বন্ধ হয় নাই চুরি, বন্ধ হয় নাই চাউল চুরি, বন্ধ হয় নাই তেল চুরি, বন্ধ হয় নাই খুন, বন্ধ হয় নাই ধর্ষণ, বন্ধ হয় নাই অবিচার। বন্ধুরা, এমন একটি ধর্ষণের ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে উপস্থিত হলাম। সুন্দরী ঘরে বউ থাকতে তারপরে 14 বছরের কাজের মেয়েকে ধর্ষণ করলো। বন্ধুরা, আপনার একটি শেয়ারে 14 বছরে ধর্ষণ হওয়া মেয়েটি তার বিচার পেতে পারে। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনাদেরকে আর বেশি কথা বাড়াবো না। যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেন আমাদের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলেন ভিডিওটি দেখতে থাকেন মেয়েটি কি বলে। মায়া লাগতেছে স্বামীর জন্য, তাই না? এখন আপনার একটা মেয়ে যদি অন্য কেউ দর্শন করতো আপনার কেমন লাগতো একটু বলেন। ঘটনাটি কিভাবে ঘটেছিল একটু বলো তো। কাপড়ের দুয়ার কথা বলে নিয়ে গেছে। তারপরে আমি দরজা ধাক্কা মারছি, আবার আমরা দুটো এনে নিয়ে তারপরে উপরের দরজা নাগাইল। তারপরে নাগাইয়া টিভি সাউন্ড বেশি করে দিল, বাইরে থেকে না শোনা হবে। আচ্ছা, তারপরে সেই ইন্দির লোক মাখাইছে মুখ দিয়ে। তারপর সব আমার সামান্য ইটুকু ছিল। কিভাবে হ্যাঁ, কিভাবে হে উল্টো আমাকে উল্টা করলো। তারপরে এমপুরে মানুষ আছে তার জন্য শুনে নাকি হে মানুষ শুনছে, হে শুনাই রে। তারপরে হের বইয়ে ধাক্কা নিয়ে গেল। তারপরে ধাক্কা নিয়ে গেছে, হের বইয়ে আবার দরজা ধাক্কা দিল। হে আবার তাড়াতাড়ি কাপড় চোপড় দিল। এখন আমার কাপড় চোপড় দিল। তারপরে তারপরে আইলো আইনে হের বইয়ে যে আবার নড়ি তো কারে বরে না আমাকে কি কয়? লোক ওর বউ তোমাকে বকে হ্যাঁ, কেন? আমার দেখছে এই করে দিয়ে গেল কে কি করলো। তারপরে হ্যাঁ আবার কয় তুমি বাইরে যাও, আমার বিয়ে করলো কয় তুমি বাইরে যাও। তারপরে আমি বাইরে গেছি, হের বই আমার নগে নগে বাইরে গেছে। বাইরে বাইরে তারপরে হে আমার এলো না, ওই ছেলে যে ই করছো না, তারপরে মানুষ হে না কয় তুমি যাও গা, বাইরে যাও গা, যাও মুখ পানলো আমাকে। তারপর আমার মা নিয়ে বাড়িতে যাইয়া আমি মার খাইছি। আমার গলা টিকিতে ছিল। মা কয় যে তোর জন্য এই সর্বনাশ করলি, আর বেসরকারি শিক্ষা দিন ব্যথা পাইছি। আমি কি গলা পুরো করছি। ব্যথা পাইছে, জ্বালাপোড়া করছে। হ্যাঁ, আমি যে ঢোকা বানিয়েছিল আমি ঘরে দিতাম জোর করে আই। হ তখন তুমি চিল্লাপাল্লা করনি? চিল্লাবিল্লা করছি। তারপরে সে আবার মুখ সাবাই ধরে আবার টিভি সাউন্ড বেশি করে দিল। তোমার যে এই ঘটনা, তোমার যে ধর্ষণ করছে, তাই না? এখন এই ব্যাপারে তুমি কি চাও? বিচার চাও না? বিচার চাই। ওই স্যারের ওখানে শিক্ষক তার বিচার চাও। হ্যাঁ, এটা তার নাম জানি কি? আলা কি নাম? আলা আলা আলাল। তার বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। তাহলে তোমার ঘরের ভিতরে তার বউ যায় দেখে, তাই না? বউ যায় দেখে তোমারে বকে। মানে তার মানে তার বউ জানে তুমি যে ঘরে, তোমার যে ঘরে নিছিল, তাই না? তোমার কাপড় চোপড় কথা ধোয়ার কথা বলে যে নিল, কাপড় চোপড় কি ধোয়াইছাল তোমার দেয়? না, কাপড় চোপড় ধোয় নাই। তোমার টাকা দিছাল কোনো? টাকা দিছিল জানো না তুমি গাড়ি আপনি দিয়ে টাকা দিচ্ছে 500 টাকা। 500 টাকা দিচ্ছে। এটা কখন? তোমার ধর্ষণ করার পরে না আগে? পরে দিচ্ছে। পরে। আর কয় যে তোমাকে আরো টাকা দেওয়া হবে। এটা বলছে। মানে সে বাড়িতে থাকে না এখন? না, তোমার এই ঘটনা পরে ফার্মে থাকে? হ্যাঁ, বাচ্চা এখন আসে ফার্মে এখন পলাই রয়েছে। উনি খায় উনি করে। তুমি লেখাপড়া করো নাই? না, লেখাপড়া তোমার আব্বা কি করে? আব্বু চালতেন না, জাল টানে। আমার মা রাখছে কাম করে। তাহলে তার চিনো তুমি কিভাবে? তোমার মা তার ওই বাসায় কাজ করে হিসেবে চিনো, তাই না? না, চিনি না বেশি। হ্যালো, আগে আঙ্গ করতে আইসে করতো
যে আমার কাগজ দেওয়া দেওয়া আমার আব্বু আবার হলো মুরগির ফার্মে কাম করে আবার তো মুরগির ফার্ম তাদের হ্যাঁ মুরগির ফার্মে কাম করে ডাক পানি গাইছে বিড়ি ফার্মে গাইছে। তোমাকে কি বিয়ে করতে চেয়েছিল নাকি? সে যখন তোমাকে ধর্ষণ করে তখন কি তোমাকে বিয়ে করতে চেয়েছিল? জোর করে ধর্ষণ করছে। তুমি কি রাজি ছিলে? তার কথায় রাজি ছিলে? না, ঘটনাটা যে ঘটাইছে আপনার কি লাগে? সে আপনার হাজবেন্ড? এটা আপনি কিভাবে জানলেন? আমার একজন ডাইকে নিছিল, এটা কে ডেকে নিছিল? ওইখানে আমাদের সাথে ভাড়া থাকে। সে কি বলছে? সে আমার ডাইকে নিচ্ছে যে এরকম হয়েছে। কিরকম হয়েছে একটু বলেন। আমার বলছে যে তোমার স্বামীর কাছে একটা মেয়ে গেছে। আচ্ছা, পরে যে আপনি যে কি দেখলেন? আমি যা দেখছি মেয়েটা দরজা বাইরে দাঁড়িয়ে রয়েছে। পরে পরে আর কি, পরে আমি আমার হাজবেন্ড বলছি যে আমি বাসায় নাই, মেয়েটা এখানে আসলো কেন? আচ্ছা, পরে কি বললো আপনার হাজবেন্ড? কি বললো? বলছে যে এমনিতেই আসছে, ওর বাপে বলে 100 টাকার জন্য পাঠাইছে। ওর বাপে কইছে, মেয়ের বাপে বলছে যে আমি 100 টাকার জন্য পাঠাইছি। আচ্ছা, পরে মেয়ের আপনি কি কইছেন? আমি মেয়েরে শুধু বকা দিছি যে তুই এখানে আইসস কে। পরে মেয়ে কি বললো? মেয়ে কিছুই বলে না, আমি মেয়েরে কিছু করিও নাই, মেয়ে ছেলেটা আসো করি। আচ্ছা, আপনার একজনে কি বলছে যে আপনার যে বাসায় ভাড়া থাকেন হ্যাঁ। সেখানে একটা মেয়ে নিয়ে আপনার স্বামী ঘরের ভিতরে রয়েছে। আপনি যেও তাদের পাইছেন, দুইজন একাত্রে পাইছে না, মেয়েটারে ঘরে বাইরে পাইছি। বাইরে? আর আপনার হাজবেন্ড ঘরে? আমার হাজবেন্ড ঘরে ছিল। হ্যাঁ, ও যা টিভি দেখতেছে, মেয়েটা ঘরের বাইরে বারান্দায়। বারান্দায়? আচ্ছা, আপনারা যে ডাকলো সে আছে কি এখানে? আছে? জানি না তো। না, তার নাম কি বললেন? তার নাম রানী। আচ্ছা, পরে ঘটনা এই যে এখন যে আজকে যে সালিশ বসার ছিল, শুনছেন তো? হ্যাঁ, শুনছি। তাতে তখন কি শুনছেন? মেয়েটা কি আপনার স্বামী ধর্ষণ করছে, এটা শুনেন নাই? মেয়েটা তো এখন নানান কিছু বলতাছে, একজনের কাছে এক এক রকমের কথা বলতাছে। আপনার স্বামীর প্রতি আপনার বিশ্বাস কি? আমার স্বামী, আমি 5 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আমি এর মাঝখানে ওরে কোনো খারাপ কিছু দেখি নাই। ও তো এখানেই থাকে, এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করেন। আচ্ছা, আপনার স্বামী কয়টা বিয়ে করছে ইতিপূর্বে? আমার স্বামীর প্রথম বউ ছিল, তারপরে ও এখানে আসছিল, আইসা ওর বউ একটু সমস্যা ছিল, আমার বাসায় প্রস্তাব দিয়ে আমার এনেছে। আচ্ছা, এখন কি আপনার ধারণা যে আপনার স্বামী মেয়েটাকে ধর্ষণ করেনি? না, মেয়েটা তো বর্ণনা যেভাবে দিলে, এটা তো আপনি যে ঘরে হাতে নাতে ধরছেন এবং তারে কাপড় ধোয়ার কথা বলে তারে ডেকে নিয়ে ঘরে নিয়ে মুখ চাপায় ধরে তারে ধর্ষণ করছে এবং অনেক রক্তাক্ত হয়েছে মেয়েটি। এটাকে জানেন? না। এখন আপনার স্বামী যদি অপরাধী হয়, সেটা আপনার স্বামীর বিচার চান না? আপনি বিচার চাইবো না যদি অপরাধী হয়? স্বামী অপরাধী হলে তো বিচার চান। যদি সত্যি হয় ঘটনা, আপনি তো সেটার বিচার চান না? চান না? মায়া লাগতেছে স্বামীর জন্য, তাই না? এখন আপনার একটা মেয়ে যদি অন্য কেউ দর্শন করতে আপনার কেমন লাগতো একটু বলেন। আপনি সেটার বিচার চাইতেন না? আর বর্তমান যে পরিস্থিতি, সারা বিশ্বে মানুষ বাঁচার জন্য নিজেদের সম্পদ বিলিয়ে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতেছে, আর আপনার স্বামী এই মুহূর্তে এই ধরনের একটা পাপ কাজে লিপ্ত হয়েছে। বলেন, সে এটা কত বড় অপরাধ করছে? অপরাধ করছে। আমি এখন একটা কথা বলি, মেয়েটার মুখে কি কোনো সারা শব্দ ছিল না? বাসায় তো মানুষ ছিল, মেয়েটাকে একবারেই বোবা। মেয়েটা বোবা না, কিন্তু এখন ও তো ছোট, ওরে কথা বলেন এখানে। মেয়েটার প্রশ্নটা হলো, মেয়েটা যখন আপনার ও তো ছোট, তাই না? তখন আপনার হাজবেন্ড ওর মুখে আপনার স্বামীর বয়স কত? আপনার স্বামীর বয়স কত? 29-30। তারপরে যদি মেয়েটা আপনার সাথে সুন্দর হইতো, এটা তো তার এটা নফস, মেয়ে মানুষ পাইলেই হয়, জীবন মনে হেমনি হোক গা। আল্লাহ তো আপনার যথেষ্ট সুন্দর করে করছে, ঘরে এত সুন্দর একটা বউ রেখা, সে একটা এরকম একটা নাবালিকা শিশু মেয়ে। তো বন্ধুরা, আপনারা তো শুনলেন মেয়েটার মুখ থেকে। মেয়েটাকে কাপড় কাচার নাম বলে রুমে নিয়ে মুখ চাপিয়ে দর্শন করলো। মেয়েটি চিৎকার করেছিল, টিভির সাউন্ড বাড়িয়ে দেওয়ার কারণে কেউ শুনতে পারে নাই। বন্ধুরা, আমাদের দেশে এই মহামারী আসার পরও এখনো ধর্ষণ বন্ধ হয় নাই, শুধুমাত্র সুবিচার না থাকার কারণে। সঠিক বিচারটা না থাকার কারণে ধর্ষণ বন্ধ হয় নাই, রাহাজারি বন্ধ হয় নাই, তেল চোর ডাল চোরদের বিচার না হওয়ার কারণে তাদের চুরি বন্ধ হয় নাই। বন্ধুরা, আমরা এদের বিচার চাই। আপনাদের শেয়ারের কারণেই বড় বড় যারা কর্মস্থানে আছে তাদের নজরে পড়বে।
তাদের চোখে পড়বে, তারপরে তারা বিচার করতে পারবে। আমরা চাই আপনারা শেয়ার করেন বেশি বেশি করে। আপনার যদি ফেসবুক থাকে এই ভিডিওটি ডাউনলোড করে ফেসবুকে ছাড়েন, না হয় ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউবে ডাউনলোড করে ইউটিউবে ছাড়েন, আর না হয় আপনাদের গ্রুপে ছাড়েন, বড় বড় গ্রুপ থাকলে গ্রুপে ছাড়েন, তারপরে ভিডিওটি শেয়ার করেন। তো বন্ধুরা ভালো থাকবেন, অনেকে ভালো রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, এটাই অনুরোধ রইল। তথ্য টিভি .নিউজের সাথে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, খোদা হাফেজ।